টাঙ্গাইল জেলার ধনবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্রে সময়ের স্রোত বেয়ে টিকে থাকা এক ঐতিহ্য ধনবাড়ী নওয়াবশাহী জামে মসজিদ। ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের দুই ভাই ইস্পিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ নির্মাণ করেন এই মসজিদের প্রথম খণ্ড। সম্রাট আকবরের আমলে ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করে যখন তারা এই অঞ্চলের দায়িত্ব পান, তখনই স্থাপিত হয় এই মসজিদের ভিত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় ১১৫ বছর আগে মসজিদটি সম্প্রসারণ করে দেন আধুনিক রূপে। সংস্কারের পর মসজিদটির আকার পরিবর্তিত হয়ে আজ এটি দাঁড়িয়েছে বর্গাকৃতির অনিন্দ্য সুন্দর এক স্থাপত্য হিসেবে। পূর্ব দিকে ৩টি খিলানযুক্ত প্রবেশপথ এবং উত্তর দক্ষিণের আরো দুটি, মোট ৫টি প্রবেশপথের সমাহার। মসজিদের ভেতরে রয়েছে কড়ি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা এবং মোজাইক। ৫ ফুট উচ্চতা ও ৩ ফুট প্রস্থের ঐতিহাসিক মেহরাবটি এখনও তার পুরনো বৈভব নিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটির ছাদে রয়েছে ৩৪টি ছোট বড় গম্বুজ এবং 10টি সুউচ্চ মিনার, প্রতিটির উচ্চতা প্রায় ৩০ ফুট। মিনারের চূড়ায় স্থাপিত তামার চাঁদ এই স্থাপত্যকে দিয়েছে শৈল্পিক মহিমা। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে 18টি হাঁড়িবাতি, যা একসময় আলোকিত করত পুরো মসজিদ প্রাঙ্গণ। পাশাপাশি রয়েছে মোঘল আমলে ব্যবহৃত 3টি প্রাচীন ঝাড়বাতি। মসজিদের পাশেই রয়েছে 7 বিঘা আয়তনের বিস্তৃত দিঘি এবং শান বাঁধানো ঘাট। এখানে রয়েছে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর সমাধি, যিনি এই মসজিদটির আধুনিক স্থাপনার পৃষ্ঠপোষক। মৃত্যুর আগে নবাব নওয়াব আলী চৌধুরী তার এই জমি ও সম্পত্তি ওয়াকফ করে যান। সেই ওয়াকফর আয়ে আজও পরিচালিত হয় মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ। শতাব্দী পেরিয়েও ধনবাড়ী নওয়াবশাহী জামে মসজিদ আজও প্রাণবন্ত। একসাথে প্রায় 200 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন শান্ত পবিত্র পরিবেশে। প্রাচীন স্থাপত্য, ইসলামী ঐতিহ্য এবং কালের সাক্ষী হয়ে ধনবাড়ী নওয়াবশাহী জামে মসজিদ এখনো দাঁড়িয়ে আছে তার স্বমহিমায়। এটি শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।